নবম তাইকোয়ান্দো চ্যাম্পিয়নশিপে সাফল্য এলো জলপাইগুড়ির। জেলার 15 জন সাফল্য পেলেও এদের মধ্যে 5 জন গোল্ড পেয়ে গর্বিত করেছে জেলাকে। আলিপুরদুয়ার জেলার জয়গাঁ শহরে তাইকোয়ান্দো প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছিল। এই প্রতিযোগিতায় নেপাল, ভুটান ও বাংলাদেশ থেকেও বেশ কিছু প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। আর এতে জলপাইগুড়ির আরএসএ ইউনিটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল। বলাই যায় এই তাইকোয়ান্দো প্রতিযোগিতাটি ইন্টারন্যাশনাল পর্যায়ে হয়েছিল বলে জলপাইগুড়ি প্রশিক্ষকের অভিমত। সেক্ষেত্রে এ ধরনের প্রতিযোগিতা থেকে একসঙ্গে 15 জনের সাফল্য যথেষ্ট ভালো বলে মনে করছেন সকলে। জলপাইগুড়ির পক্ষে সাফল্য পাওয়া 15 জনের মধ্যে 5 জন স্বর্ণপদক যেমন পেয়েছে, তেমনি 3 জন রূপো পেয়েছে, আবার 7 জন ব্রোঞ্জও পেয়েছে। এক্ষেত্রে পদক জয় করা প্রত্যেক প্রতিযোগীর অভিমত আগামীতে আরও ভালো ফল করতে প্রস্তুত তারা। তবে পদকপ্রাপ্ত প্রত্যেক খেলোয়াড়কে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। এ ব্যাপারে যথেষ্ট খুশি প্রশিক্ষক নিজেও। আর ওই প্রতিযোগিতায় সাব জুনিয়র, জুনিয়র, সিনিয়র বিভাগ ছিল। আসলে শরীরকে ফিট রাখতে তাইকোয়ান্দো শেখা অত্যন্ত জরুরি বলে মনে করেন অনেকে। এটি একটি মার্শাল আর্ট, তবে দক্ষিণ কোরিয়ার জাতীয় খেলা এটি। এর ভেতর দিয়ে ব্যায়ামের দিকটিও যেমন রপ্ত করা সম্ভব, তেমনি আবার আত্মরক্ষা, কিছু কিছু ক্ষেত্রে ধ্যান ও দর্শনের সম্মিলনও হয়ে থাকে। অনুশীলনকারীদের সংখ্যার বিচারে 1989 সালে তাইকোয়ান্দো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মার্শাল আর্ট হিসাবে বিবেচিত হয়েছিল। জিওরোজি একটি ধরন 2000 সাল থেকে, যেটি একটি অলিম্পিক ইভেন্ট। তাইকোয়ান্দোর 3টি প্রধান শৈলী রয়েছে: ঐতিহ্যগত শৈলী, বিশ্ব তাইকোয়ান্দো এবং আইটিএফ শৈলী। এই মুহূর্তে বিশ্বে 70 মিলিয়নেরও বেশি মানুষ তাইকোয়ান্দো অনুশীলন করে থাকছেন। বিশ্বের 188টি দেশে তাইকোয়ান্দোর প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। তাইকোয়ান্দো হলো আত্মরক্ষার শিল্প, যা কোরিয়াতে জন্ম হয়েছে। এটি বিশ্বের মার্শাল আর্টের প্রাচীনতম রূপগুলির মধ্যে একটি হিসেবে স্বীকৃত, যা 2000 বছরের বেশি সময় ধরে পৌঁছেছে। তাই মানে হলো পা, কোয়ান মানে হলো হাত এবং ডো মানে হলো শিল্প। তবে তাইকোয়ান্দো হলো একটি প্রতিসম শারীরিক ব্যায়াম বা কৌশল। প্রয়োজনে প্রতিরক্ষা হিসেবে হাত ও পা ব্যবহার করা হয়ে থাকে। বিশেষজ্ঞরা বলে থাকেন এটি নিছক কোনো শারীরিক দক্ষতা নয়, এটি চিন্তা ও জীবনের একটি উপায়ও বটে। আধুনিক তাইকোয়ান্দো 1940-এর দশকের শেষের দিকে জাপানি দখল থেকে কোরিয়ার মুক্তির সাথে সাথে আবির্ভূত হতে শুরু করে। তাই বোধহয় অনেক মার্শাল আর্ট মাস্টার কোরিয়া থেকে নির্বাচিত হয়েছিলেন, কিংবা জাপান কর্তৃক কোরিয়া দখলের সময় ভূগর্ভস্থ হয়েছিলেন। কোরিয়া ফের স্বাধীন হলে ওই সমস্ত মার্শাল আর্ট মাস্টাররা ফের খোলাখুলিভাবে তাদের শিল্প শেখানো শুরু করে দিয়েছিলেন। তাইকোয়ান্দোর ইতিহাস থেকে জানা যায় এটি 600 খ্রিস্টাব্দের গোড়ার দিকে উপজাতীয় ও রাজকীয় আদালতের সমর ব্যবস্থায় এর শিকড়ের সন্ধান করে। এই তাইকোয়ান্দোর কিছু প্রারম্ভিক অগ্রদূত ছিল সু বাহক, তাই কিউন ও কন বুক। আসলে হাওয়ারাং বা ফ্লাওয়ারিং নাইটস ছিল এখন কোরিয়ার 3 রাজ্যের সমকালে শিলা রাজ্যের একটি অভিজাত যুবদল। তাইকোয়ান্দো তার চমৎকার কিকিং শৈলীর জন্য সবচেয়ে বেশি পরিচিত। সমস্ত কোণ এবং সমস্ত গতি থেকেই ব্যবহৃত হয়ে থাকে স্থির, স্পিনিং, জাম্পিং এবং ফ্লাইং কিক। প্রথম দিকে ডো জাংসকে বলা হতো কাওয়ান। 1940 ও 1950-এর দশকের গোড়ার দিকে 5টি বড় কাওয়ান তৈরি হয়েছিল। তারা হলেন মু দুক কাওয়ান, জি ডো কাওয়ান, চুং ডো কোয়া, চ্যাং মু কোয়া এবং সং মু কোয়ান। যাই হোক, এখন ভারতেও যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে এই তাইকোয়ান্দো। আমাদের আরএসএ তাইকোয়ান্দো ইউনিট থেকে টোটাল 15 জনের মতো স্টুডেন্ট জয়গাঁতে একটা নাইনথ ইনভিটেশনাল তাইকোয়ান্দো চ্যাম্পিয়নশিপ অর্গানাইজ হয়েছিল, সেখানে পার্টিসিপেট করেছে এবং তার মধ্যে 5টা গোল্ড এসছে আর 3টে সিলভার, বাকি ব্রোঞ্জ এসছে। তো এটা আমরা খুবই খুশি এবং আমাদের সাফল্য আসতেই থাকে ডিস্ট্রিক্ট, স্টেট, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল থেকে। তো এইভাবে আমাদের সাফল্য এসছে। খেলা ছিল কত বছর? টোটাল সাব জুনিয়র, জুনিয়র, সিনিয়র, ক্যাডেট সবই ছিল। আর ওখানে নেপাল থেকে এসেছিলো, ভুটান থেকে এসেছিলো আর বাংলাদেশ থেকে আসছিল।